अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मांग, परहेज की मकासद है जो तक़वा से हासिल मांग। बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मांग, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मांग। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আযাবের ভয়, নেক আমল করো হে মুমিন, নেক আমলের বড় দাম। তবে নেক আমল করে অহংকারী হওয়া যাবে না, কারণ 1000 বছরের নেক আমল আল্লাহ যদি দয়া করে কবুল না করে, আমল দিয়েও কাজ হবে। কিতাবের ভেতরে ঘটনা পেয়েছি মুমিন 500 বছর পর্যন্ত বিরামহীন আল্লাহর গোলাম ইবাদত করলো। মায়ার নবী বর্ণনা করেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হে গোলাম 500 বছর পর্যন্ত ইবাদত করেছ, জান্নাত চাও? চাই না নি? জান্নাত না চাইলে কি 500 বছর ইবাদত করেছি, কিসের বিনিময়ে চাও? আমি আল্লাহর রহমত ও দয়ার কারণে জান্নাত চাও নাকি ইবাদতের কারণে? হে মালিক, 500 বছর ইবাদত থাকলে আবার রহমতের দরকার কি? 500 বছর ইবাদতের খেলা তো কম না, তাড়াতাড়ি জান্নাতের দরজা খুলে দাও, একটু পরে ঢোক, একটু পরে ঢোক। ফেরেশতা 500 বছর আবেদ ইবাদত করেছে, একটু সামনে ঘুরায় নিয়ে আয়। আল্লাহর বান্দাকে ফেরেশতা ধরে সামন দিকে যখন যাবে, জাহান্নামের পথ অনেক দূর, কিছু দূর যাওয়ার পর জাহান্নামের আগুনের তাপ আসতে থাকবে, তাপ কলিজা শুকায়া যাবে, পানির পিপাসায় ছটফট করবে আল্লাহর বান্দা। হঠাৎ করে বলবে ফেরেশতা, পানি দাও, পানি দাও। কই পাই পানি? চেটিয়াল ময়দান, খালি জায়গা, পানি নাই। এ যুবক, মনে করেছো টুপি মাথায় দিলাম, লম্বা জামা পরলাম, দাড়ি রাখলাম, সম্মান বুঝি নাই? আল্লাহর কসম করে বলি, দাড়ি টুপি আর পয়গম্বরের আদর্শ ছাড়া ভিন্ন কোন আদর্শের মধ্যে কসম খোদার কোন শান্তি নাই। না খায়া মরি না, বাদশার হালাতে চলি, বাদশার হালাতে কি? তবে আমরা বেয়াদব না, উগ্রবাদী না, জঙ্গিবাদী না। যদি বেয়াদবি মেজাজ দেখায় টুপিওয়ালারা রাস্তায় নামি, এ জমিন থেকে বেঈমান ভণ্ড বেদাতি নাস্তিকের পতন ঘটাইতে মাত্র 1 ঘন্টার টাইম। খালি আমরা টুপিওয়ালারাই যথেষ্ট, কিন্তু আমরা যে বেয়াদব না, আমরা যে উগ্রবাদী না, আমরা কথা বলতেও খুব চিন্তা করে বলি, একটা শত্রুর সাথেও কথা বলতে আদব রক্ষা করার চেষ্টা করি। কারণ শক্তি তো তোমাদের থেকে আমাদের অনেক বেশি। কেমন? দুনিয়ার যত ভালো খাওন সব আমরা খাই, কি দেশি মুরগি ছাড়া দেয় কেউ? হ্যাঁ, ফার্মে কি? আচ্ছা, ঠিক করতেছে, ফার্মের মুরগি টুরগি ওটি অন্যের দেয়, আমাদের জন্য স্পেশাল কি দেয়? মাছ কিনছে মাথা আমার, দেখছেন? হ্যাঁ, কত খাও। অরিজিনাল দুধ আমার,
গাছের প্রথম ফল আমার। কত খানা আল্লাহ দেয়, খানার কি ভিটামিন নাই? এটা শক্তি আছে না? দেশি মুরগির শক্তি। এরপরে ডিম, কলা, আম, কাঁঠাল, দামি দামি জিনিস মানুষ আমাদের খাওয়ায়। এত খানা দেয়, খাইতে চাই না। আগেই বলি দুনিয়া ভাতা ভর্তা দিবি, আর কোনো খাওয়ান লাগবে না। কে খাওয়ায়? জোরে বলুন। ভাইরা আমার, তুমি পাও না আর আমরা খাই না। জুমার দিন আইলে দাওয়াত আর দাওয়াত। রমজানে তো ডায়েরি লওয়া লাগে দাওয়াতের জন্য, সিরিয়াল মেন্ডিং পাওয়া যায় না। হায় হায়, সেহরি এক করে, ইফতারি আর একজনে করায়, প্রতিযোগিতা লেগে যায়। এক বেচারার আগে মসজিদেই যায় না। কেন? কয় হুজুর কেন খাইলো না? না খাইলে বেজার হয়। খানার শক্তি, রক্তের শক্তি। আর একটা শক্তি আমাদের আল্লাহ দান করেছেন, মদিনাওয়ালা নবীর আদর্শের ইমানের পাওয়ার আর আমলের পাওয়ার। এই ৩-৪ পাওয়ার যখন এক জায়গায় হয়, আমাদের একজনের শক্তি তোমাদের বেঈমান ১০০ জন কুলাবে না। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদবত সুতে খাজদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামেক সাবুদে। ভাইরা আমার, হিংসা করি না, বেয়াদবিমূলক আচরণ করার চেষ্টা করি না রে ভাই। তবে ভালোর জন্য বলি, সব জায়গায় যেন গায়ের জোর না চলে। এ জমিন ইসলামের জমিন, মুসলমানের জমিন। মুসলমান কোরআনের সাথে বেয়াদবি করে, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করে কেউ লাস্টিং করতে পারে নাই। কথা বলেন না কেন? মনে করছি বোধহয় পারবো, মনে হয় পেরেই যাব, কিন্তু হঠাৎ করে পতন নেমে আসছে, যে পতনের আর মাসুল নাই। ভাইরা আমার, মনে হয় যেন আমি সবকিছুই করে ফেলবো। ওরা দুনিয়াওয়ালা কি করবে? আসমানওয়ালা তো বসে আছেন। আসমান থেকে যদি জীবনে আমেরিকার ডব্লিউ বুশ চিন্তাও করে নাই যে আমি ভিআইপি মেহমান হয়ে বিমান ভাড়া করে জুতার সাথে মোলাকাত করব, কি জীবনে ভাবছে? ভাইরা আমার, জুতা খাওয়ার পরও সাংবাদিক বন্ধুগণ প্রশ্ন করলেন, কাইফা হাল, কেমন লাগলো জুতা খাওয়ার পর? এমন বদমাশ ডাক দিয়া কয়, ডোন্ট মাইন্ড, কিছুই মনে করি নাই। কপাল পড়লে কি করা যায়? অমুমিন, রাগ করার কিছু নাই। আমি টুপিওয়ালা দাড়িওয়ালা যে রিজার্ভ জান্নাত নিয়ে নিলাম না, বড় ভয়, বড় ভয়। আপনারা আমল না করে যতটুকু না কাঁদেন, তার চেয়ে আমরা টুপিওয়ালারা বেশি বেশি আল্লাহর কাছে কাঁদি। কারণ উপায় নাই। এ জমিনের বড় বড় ওলি কামেল কান্না ছাড়া যায় নাই। কত কাদা তারা কাঁদলেন। মুসলমান, 22 বছর পর দেওবন্দের কৃতি সন্তান রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি 22 বছর পরে তার তাকবীরি উলা ছুটে গেল। এমন কাদাই যে কাঁদলেন। কিতাবে লেখে, নেদায়ে মিম্বরে লেখে, সন্তান মরণের পরও আল্লাহর ওলি এত কাদা কাঁদেন নাই। নবীর উম্মত, আমরা অহংকারী করি না, বুঝাবার জন্য বলি। আমরা যদি কাঁদি, মাওলা আপনাদের কত কান্না দরকার। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হই
গুনাহ করিয়া এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আল্লাহর কসম করে বলি কোন ওলি ওলি হয় নাই তাহাজ্জুদ ছাড়া আল্লাহওয়ালাদের খবর নাও সবাই ঘুমায় গেছে হঠাৎ করে কানের কিনারায় শুনি গুনগুন আওয়াজ কান্নার আওয়াজ মাথাটা জাগায় দেখি আমার শায়েখ নামাজের যায় নামাজে কান্না করে কান্নার আর ওই গভীর রাত সবাই ঘুমায় গেছে হাবিবজি ঘুমায় না সবাই সারা রাত ঘুমাইছে শামসুল হক ফরিদপুরি ঘুমায় না সবাই ঘুমাইতেছে পীরজি ঘুমায় না শাহজালাল ঘুমায় না শাহপরান ঘুমায় না ওই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ঘুমায় না মুফতি আমিনী ঘুমায় না চরমনাল সৈয়দ ফজলুল করিম ঘুমায় না সবাই ঘুমায় কারি ইব্রাহিম মুজানি ঘুমায় না আল্লাহর কাছে কান্না করে ও আল্লাহ আমাকে তুমি হেদায়েত দাও হেদায়েত দাও যাদের চোখে কোথায় পানি মাওলায় ফেরত দেয় না আর আজকে চোখে পানি নাই কান্না দেখলেও একদল আলেমেরা পর্যন্ত তিরস্কার করে আলেমেরা পর্যন্ত কয় দেখ লজ্জা নাই কেমন করে কাঁদে আরো আশ্চর্য এক মুফতি সাহেব বয়ান করে বলে বেশি কান্নার দরকার নাই নবী বেশি কাঁদে নাই ওরে নবীর উম্মত আল্লাহ কোরআনে বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা কম হাসো বেশি কাঁদো বেশি করে কাঁদো কান্নার তো দাম এক ফোঁটা চোখের পানি যদি বের করে দাও আমার নবী বলেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম ভাইরা আমার ওমর কান্না করতে 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 গালে দাগ পড়ে গেল রাসূলের সাহাবী ওসমান কবর দেখলে হাউমাউ করে কান্না করেন অথচ তাদের হাতে স্পষ্ট জান্নাতের রিজার্ভ টিকিট আছে আশারায়ে মুবাশশারা তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন ওমর ওসমান জান্নাতের টিকিট পেয়েছেন এরপরও ওমর দরওয়াজায় তালা লাগায় গুনগুন করে কাঁদেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই ওমর ঈদের দিন আনন্দের দিন আপনি কেন কাঁদেন ওমর বলে রে ভাই রমজান মাসে রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা চিন্তায় কান্না করি ভয় জাহান্নামের আগুনের তাপ শরীরে লাগতেছে পানির পিপাসা পানি দাও ফেরেশতা বলে পানি কই পাই হঠাৎ করে আল্লাহর কুদরতে দেখা যায় একদম ফেরেশতা পানি লয়া ঘুরে পানি এক গ্লাস নাও বলে আমাকে দাও কয় এমনি দিব না টাকা দাও কয় টাকা নাই কয় কি দিবা বলে ইবাদত তোমার এক গ্লাস পানির দাম কত বলে আমার এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত আর এক বান্দা বলে ইবাদতের গুল্লি মারি তাড়াতাড়ি পানি দে সব নিয়ে যা পানি দে আল্লাহর বান্দা 500 বছরের ইবাদত দিয়ে পানি পান করবে আর এক গ্লাস পানি পান করো পিপাসা নিবারণ হবে না ফেরেশতা একটু সামনে যাবে আবার তাপ আবার পানির পিপাসা ফেরেশতা একবার আমার সামনে নিয়ে আয় বান্দা সিজদায় পড়ে কাঁদবে আর বলবে রে মালিক ইবাদত না জান্নাত যদি পাই তোমার দয়া ছাড়া পাওয়ার উপায় নাই তোমার দয়া 500 বছর এক গ্লাস পানির দাম
গ্লাস পানি যদি 500 বছরের ইবাদতের বিনিময়ে পান করো, মুসলমান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত পানি পান করতেছো? সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কত পানি পান করলা? এই পানির দাম কত, হিসাব কেমনে দিবা? অপচয় করিও না। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, শুকর আদায় করো। যুবক, নেক আমল বড় দামি আমল। আমলটা যদি আল্লাহর মহব্বতে হয়, অল্প আমল নাজাতের উসিলা হয়ে যাবে। প্রথম যুবক দোয়া করে, পাথরের 3-এর 1 অংশ সরে গেল। যুবক এবার দ্বিতীয়টা হাত তুলে দোয়া করে, রে মালিক, আমার মতো পাপী অপরাধী কেউ নাই, তুমি যদি ক্ষমা না করো নাজাতের কোন রাস্তা সামনে খোলা নেই। মুমিন ভাই, 14টা বন্ধ করে দেখেন না, এই 30 বছর 40 বছর হায়াতের পুরা আমলনামা সামনে আসবে। কোন দিন কোন খারাপ কাজ করেছেন সব মনে আছে, কিন্তু ভালো আমল কি করেছেন কিছুই মনে নাই। খারাপ আমলগুলো চোখ বন্ধ করলে কোন দিন কি করেছি এখনো ভুলি নাই, স্পষ্ট আয়নার মতো সামনে ভাসে। ভালো মনে নাই, খারাপ গুলো মনে থাকার কারণ হলো আল্লাহ দয়াময়, তার প্রমাণ। আল্লাহ দয়া করে তোমার স্মরণ করায় বলে, তওবা কর, তওবা করে ক্ষমা চা, ক্ষমা চা। তওবার মতো যদি তওবা করতে পারো, আমি মাওলা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ভাইরা আমার, যুবক বলে, আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, তবে একটা ভালো কাজ করেছিলাম, ওই ওসিলাতে। কি ভালো কাজ? আমি এক মালিকের বাড়ির চাকর। যুবক, তোমার মতো যুবক আমিও, তোমার মতো যুবক রাস্তায় দেখো, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। টুপি মাথায় দিলাম, দাড়ি লম্বা করলাম, সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই, সম্মান কমে নাই রে যুবক। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে, অভাব নাই। তোমার মতো দাড়ি লম্বা যুবক 5 ওয়াক্ত নামাজিরে আবার পুলিশ বিডিআরের অভাব নাই। যুবক কাঁদে, আল্লাহ জীবনে একটা ভালো কাজ করেছি রে মালিক। আমার বাড়ি এক সময় অনেক টাকার অঢেল সম্পদ ছিল, টাকার অভাব নাই। আমার বাড়ির কাজ আঞ্জাম দেওয়ার জন্য বহু কর্মচারী রেখেছিলাম আমি। সারাদিন কাজ করত, সন্ধ্যাবেলা মজুরি দিয়ে বিদায় করে দিতাম। একদিনের ঘটনা, একটা সুন্দর কর্মচারী সারাদিন কাজ করে নাই, মাত্র আধা বেলা কাজ করলো। আধা বেলার কাজের লোকটাকে আমি পুরা দিনের মজুরি দিলাম। ভাইয়েরা আমার, এক পর্যায়ে দেখা গেল একজনে রাগ করে ওই সম্পদ নিল না, বলল আমরা সারাদিন কাজ করে যে মজুরি পাইলাম, আর একজনে আধা বেলা করে পুরা পাইল, কেন নিব না? রাগ করে চলে গেছে। আমি ওই টাকাগুলো সব আমি জমা করে রাখছি। জমা করার পর এই টাকা দিয়ে বকরি কিনলাম। বকরি কিনে কিনে বকরি এক এক করে বিশাল এক পাল হয়ে গেল বকরি। এক সময় ওই কর্মচারী আমার দরবারে আসছে, আমি তারে খবর দিলাম। আসলো, আসার পরে তার পাওনা টাকা যখন চাইল, আমি পাওনা টাকা সহ বকরির বিশাল পাল আমি তারে হাদিয়া দিলাম। যুবক বলে, এগুলো আমার না,
আমি বললাম এগুলোর মালিক তুমি, মালিক তুমি, তোমার টাকার এই ফসল সব তুমি নিয়ে যাও। আমি শুধু টাকা দিয়া বিদায় দিতে পারতাম, কিন্তু না, আমি তোমার ভয়ে তার প্রাপ্য সব দিয়ে দিলাম। ও মালিক, এই আমলটা যদি তোমার পছন্দ হয়, ওসিলা করে তুমি গর্তের পাথর থেকে আমাদের নাজাতের রাস্তা খোলে। যুবক আল্লাহর মোহাব্বতে কান্না দিয়ে যখন দোয়া করলেন, কিতাবে লেখা হয় আল্লাহ দয়ার নজরে যুবকের দোয়ার কারণে পাথরের 3/2 অংশ সরায়া দিলেন। সরে গেল, সরে গেল। ও ভাই, হক কাকে বলা হয়? ভাই ভাইয়ের হক আদায় করো, মা বাবা সন্তানের হক আদায় করো, সন্তান মা বাবার হক আদায় করো। হকুল ইবাদ বড় কঠিন ব্যাপার, হকুল ইবাদ বড় কঠিন, বড় কঠিন। যার যার হক তার কাছে ফিরায় দাও। খবরদার, বিন্দু থেকে বিন্দু যদি হক আদায় না করো, জান্নাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে। ধনী লোকের কাছে গরিবের 100 টাকা 2.5 টাকা হক, ধনী লোকের 100 টাকার ভেতরে গরিবের 2.5 টাকা হক আদায় করো, না হয় হারাম খাইবা, হারাম। আজকে যদি পরস্পরে একে অপরের হক আদায় করত, এই জমিনের মধ্যে কোনো কলহ দ্বন্দ্ব থাকতো না। কিন্তু না, হক আদায় করবে দূরের কথা, প্রতিযোগিতা করে কে কার হক মেরে খাবে। চাকরির জন্য ভালো ছেলে পাস করেছে, নাম্বার পাইলো, অ্যাপ্লিকেশন দিল, রেডি, বলে এরপর 20 লাখ টাকা হারাম খাওয়াবে। ভাইরা আমার, সুদ ঘুষের টাকা না দিলে চাকরি হয় না, নাম্বারের মধ্যে লুকোচুরি করা হয়। 100 নাম্বার পানেওয়ালাকে তুমি যদি 2 নাম্বার কম দাও টাকার কারণে, হক নষ্ট হয়ে গেল। হকুল্লাহ আল্লাহ মাফ করতে পারেন, হকুল ইবাদ আল্লাহ মাফ করবেন না। বান্দার হক আদায় করো ভাই, বান্দার হক আদায় করে দাও। খবরদার একে অপরের হক নষ্ট করবা না, অমুমিন। আর আজকে হক আদায় করতে গিয়া ছেলেরা রাস্তায় চিল্লায় মেনে নেওয়া যায়, কিন্তু আমার বোনগুলো রাস্তায় চিল্লায় বেতন আদায়ের জন্য। কর্মচারীগুলো ঈদের দিন পর্যন্ত ঈদ করতে পারে না, এ সমস্ত রাখব বহালের কারণে। এরা গরিবের বেতন আটকায় দেয়, বোনাস আটকায় দেয়। বড় কপাল মন্দ রে ভাই, কে এই কথা বলবে, কে কার হক আদায় করবে? এত বয়ান দেওয়ার পর আল্লাহর ভয় না থাকলে কোনদিন হক আদায় করা সম্ভব হবে? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। মৃত্যু হবে, পালাবার সুযোগ নাই। আমি আগারগা তালতলা চিনেননি? শেওড়া পাড়ার আগে ওখানে দীর্ঘ 1-1.5 বছর পর্যন্ত মসজিদ মাদ্রাসায় ছিলাম। তারপরে মাতুয়াইল মা ও শিশু মেডিকেল যাত্রাবাড়ির পরে ওখানে মাদ্রাসা চালাচ্ছি। জুমার মসজিদে বয়ান শুনে এক যুবক, দাড়িওয়ালা, এখনো ছেলেটা আছে, দাড়ি রাখো, গুলশানের এক হসপিটালের ম্যানেজার, হসপিটালের মালিক মুসলমান, বিয়া করছে, বউ খ্রিস্টান। ছেলেটা দাড়ি রাইখা কিছু কিছু বড় হয়ে গেল। সামনে রোজার মাস, মালিক বলে তুমি দাড়ি রাখলে কেন? হ্যাঁ যুবক। যুবক শুধু নিজেই দাড়িওয়ালা না, এখন ম্যানেজার, হসপিটালে গিয়া কর্মচারীদের নামাজ পড়ার তাকিদ দেয়। আলহামদুলিল্লাহ, মনে হয় যেন পুরো হসপিটাল নামাজি হয়ে গেল। আরে এটা কষ্টের কি? 5 বার উযু কইরা নামাজ পড়ে দেখো না, কি স্বাস্থ্য কত ভালো লাগে, কি ফ্রেশ লাগে। কষ্টের তো কিচ্ছু না। মসজিদে যাও, গরমের দিন এসি আছে, শীতের দিন গরম লাগে। ভাইরা আমার, রমজান শুরু হয়ে গেল, যুবক রোজাদার দাড়িওয়ালা। এমন একটা সময়
25 রমজানের আগে বেতন বোনাস দিয়ে বিদায় কর্মচারী, কিন্তু দাড়িওয়ালা ম্যানেজারের বেতন আটকায়া দিল। কদরের রাত আমি বয়ান করে মসজিদে বসলাম, যুবক আমার কিনারায় কান লাগায় বলে, হুজুর আমার বেতন আটকায় দিছে, বোনাস দেয় না। চিন্তায় পড়ে গেলাম, আমার ঈদ কেমনে চলবে, আমি গরিবের সন্তান, বেতন যা পাই তা দিয়া সংসার চালাই। আজ কদরের রাত, একটু বাজার করবো, কালকে 2-3 দিন সময় আছে, তাও আমার বেতন আটকায় দিছে। আমি দাড়ি না কাটলে নাকি আমার বেতনও দিবে না, বোনাসও দিবে না। আমি বললাম, যুবক ভাই তুমি যাও, আগামীকাল হসপিটালের মালিকের যদি পারো আমাকে একটু মোবাইলে ধরায় দিয়ে আমি একটু কথা বলবো। যুবক চলে গেল, আর মোবাইলে কথা হলো না। 2 দিন পরে যুবক এসে আমার কাছে বসে কান্না করে, হুজুর খবর ভালো না। কদরের রাতের পরের দিন স্বামী আর স্ত্রী, মুসলমান স্বামী খ্রিস্টান বিবি, মার্কেটে গেল বসুন্ধরা, সারা রাত মার্কেট করে বাড়ি আসলো ভোর রাতে। ঘরের দরওয়াজায় ঢুকছে, ঘরের দরওয়াজায় ঢুকার পরে মাল সামানা ঘরে রেখে মালিক যুবক বাথরুমে ঢুকছে, বাথরুমে ঢুকে আসার খেয়ে পরে জাগাত মারা গেছে। কোটি টাকার মালিক, মুরাদনগর কুমিল্লা জেলায় বাড়ি, বিশাল বাড়ি তার। হুজুর আমি লাশ নিয়ে বাড়ি যাব কাল। যুবক লাশ নিয়ে চলে গেল বাড়ি। ঈদের পরে খবর দিল, হুজুর বাড়ি গিয়ে দেখলাম অবস্থা খারাপ। লাশের গাড়িটা বাড়ির দরওয়াজায় রাখা মাত্র দেখলাম মানুষের স্লোগান, টাকা পাবে 1000 লাখ টাকা। কেউ লাঠি নিয়ে, কেউ ইট পাটকেল নিয়ে আসলো। কোটি কোটি টাকার মালিক এই যুবক, খ্রিস্টান মেয়ে বিবাহ করেছে, মালয়েশিয়া তার ব্যবসা আছে। বাড়িটা এত সুন্দর করে পড়েছে, স্প্রিং এর উপরে বাড়ি, কোটি টাকা ব্যয় করে বাড়ি করেছে। মানুষগুলো বলে কেউ 10 লাখ, কেউ 50 লাখ, 60 লাখ টাকা পাবে। এবার ওই ছেলের বাবা বুড়া মানুষ, 5 ওয়াক্ত নামাজি, দাঁড়ায় বলল, তোমাদের টাকা পরিশোধ হবে, হসপিটাল আছে, ব্যবসা আছে, চিন্তা করবা না। কোন রকম মানুষকে ঠেলে এমন অবস্থা হলো, ওর কাপড়ের বাক্স ভেঙ্গে গেল মানুষের অত্যাচারে। কবরে কোন রকম রেখে আমরা দৌড়। মুরব্বীর কাছে বললাম, মুরব্বী আজ ঈদের রাত, আগামীকাল ঈদ, আমার বেতনও দেয় নাই, বোনাসও দেয় নাই, ছেলে আমি দাড়ি রাখার কারণে। যুবক বললেন, হুজুর, মুরব্বী 5 ওয়াক্ত নামাজি শুনে চোখের পানি ছেড়ে কান্না করে, সাথে সাথে চেক লিখেছে, দাড়ি রাখার কারণে আমার বেতন বোনাস 25-26 হাজার টাকা পুরা দিয়েও আবার ডাবল তার পক্ষ থেকে দাড়ির কারণে উল্টা হাদিয়াও বাড়ায় দিছি। এমন বেঈমান 2-1টা আছে না জমিনে? ভাইরা আমার, বড় কঠিন, বড় কঠিন। দাড়ির কারণে সম্মান কমে নাই রে যুবক। হেদায়েতের মালিক আল্লাহ। 3 নাম্বার, যুবক আল্লাহর দরবারে এবার গর্তের মাঝে বসে দোয়া করে, হে রব্বুল আলামিন, আমি বড় অপরাধী, গুনাহগার, একটা ভালো কাজ আমি করেছি, সেই ওসিলায় তুমি মাফ করে দাও। কষ্ট হচ্ছে মনে হয় ভাই? অনেক টাইম হয়ে গেছে, আর 2-4 মিনিটে ঘটনা শেষ করে দোয়া করে দেই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যুবক আল্লাহর কাছে তার কাজ পেশ করলেন, রব্বুল আলামিন, আমি এক গরিব, বড় গরিব, মানুষের বাড়ির কর্মচারী, কাজ করতাম, গরু মাঠে চড়াইতাম, গাভী রাখাল। আমি সারাদিন কাজ করে 1 পেয়ালা দুধ নিয়ে বাড়ি আসতাম।
আমার মা বাবাকে প্রথমে দুধ পান করায় তারপর আমার সন্তানগুলোকে দুধ পান করাইতাম। সারাদিন কাজ করার পরে রাত সন্ধ্যাবেলা দুধ নিয়ে ঘরে আসতাম। একদিনের ঘটনা, আমি দুধ নিয়ে বাড়ি আসতে হলে এমন এক কাজের ভেতরে বেশি দেরি হয়ে গেল, আসতে আসতে গভীর রজনী। দুধের পেয়ালা নিয়ে ঘরে প্রবেশ করা মাত্রই দেখি মা বাবা আরামে ঘুমায়। সন্তানগুলো সারাদিন কিছু পাক আর না পাক রাতের বেলার দুধ পান করে পেটটাকে ক্ষুধা নিবারণ করে। আজ আমি দুধের পেয়ালা ঘরের মধ্যে নিয়ে প্রবেশ করার পর তাকায় দেখি মা বাবা আরামে ঘুমায়। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, আমার প্রতিজ্ঞা আমার মা বাবা আগে দুধ পান করবে, তারপর আমার সন্তানগুলোকে পান করাবো। আজকে আমার মা ঘুমায়, আমার বাবা ঘুমায়, আমার প্রতিজ্ঞা থেকে আমি পিছপা হতে পারি না। আল্লাহ, আমি দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিয়া মায়ের কিনারায় সারা রাত অপেক্ষমান। ছোট ছোট বাচ্চাগুলো কান্না করে ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না পেরে বাচ্চাগুলো হাত দিয়ে টোকায় টোকায় বাবার পায়ের কিনারায়। রাত গভীর হয়ে গেল, মা ঘুমায়, বাবাও ঘুমায়, সজাগ না। আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো, আমার মা বাবাকে না দিয়া বাচ্চাদের দিব না। রাত যত গভীর হয়, রাতের অন্ধকারে আমিও ঘুমাই না দাঁড়ানো। এমন এক সময় বাচ্চাগুলো আমার পা জড়ায় হাউ মাউ করে কান্না করে, বাবা বাবা বলে না, আর বলে বাবা ক্ষুধা কারণে সহ্য করতে পারি না, তুমি তাড়াতাড়ি খানা দাও, দুধ দাও। আমি বাচ্চার বাবার আকুতি গুলো সন্তানের মুখে আমার কানে আওয়াজ পাই, কিন্তু আমি কিচ্ছু বলি না, চোখের পানি ছেড়ে আমিও কাঁদি। বাচ্চার কান্না আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, তারপরও আমার মা আমার বাবা, কপাল পোড়া সন্তান। আজকে অনেক মানুষ ঢাকা শহরে চাকরি করে, বাড়ি ঘর নিয়ে থাকে, বই গ্রামের বাড়িতে মা গরিব, গ্রামের বাড়িতে বাবা তোমার গরিব। ঢাকা আসার টাকা নাই, ভাড়া নাই, বিয়ে করার পর সন্তান ঢাকার মধ্যে বাসা ভাড়া নিয়ে জীবন চালায়, খবর নেও না। অথচ মা 2 মাস 3 মাস না বছর যায়, আরামে ঘুমায় না, আরামে খানাও খায় না। কি ব্যাপার? স্বামী মাঝে মাঝে বলে, বিবি কেন খাও না? বলে সন্তানের মায়ার কারণে খাইতে পারি না রে মুমিন। যুবক, আজকে বিয়া কইরা বউ পেয়ে আরামে খাও, ঢাকা মায়ের খবর নেও না, বাবার খবর নেও না। সাধ্য মতো যদি একটু খাদমত করতা, মা বাবা যদি একটু অন্তর ভরে দোয়া করত, তুমি বেতন যদিও কম পাইতা, তবে কোটি টাকার বরকত আল্লাহ টাকায় দিয়ে দিত। ভাইরা আমার, এমনও সন্তান এই ঢাকার শহরে আছে, মা বাবার খবর নেয় না, বছর যায়, ঈদ যায়, ঢাকা বসে সন্তানের নতুন নতুন জামা পরায়, বিবিরে জামা পরায়, কাপড় কিনে দেয়। এলাকার লোকেরা বলেন, বাহ তোমার সন্তান ঢাকায়, কই তোমার ঈদের বাজার কই? মা কান্না করে বলে, ও বোন, ঢাকা যে সন্তান আছে একদিনও খবর আমাদের নেই না, আমাদের কপালে কোনো ঈদ নাই, নতুন জামা নাই, কাপড় নাই। অমুমিন আল্লাহর বান্দা কাঁদে, সন্তানের দুধ দেব না। ইমন অবস্থা হয়ে গেল, বাচ্চাগুলো কান্না করতে করতে ক্ষুধার কারণে পেট পিঠে লেগে গেল। এক পর্যায়ে দেখা গেল কাতর হয়ে দুর্বল হয়ে বাচ্চাগুলো মাটিতে ঘুমিয়ে পড়ল। ফজরের আযান, আমার মা আযানের ধ্বনি শুনে সজাগ হয়ে ডানে তাকায়, দেখে আমি দাঁড়ানো।
মা তাকায় দেখে আমার হাতের পেয়ালায় দুধ। মা চিৎকার করে বসে বলে, সন্তান তুমি কি ঘুমাও নাই? আমি বললাম, না মা, আমি ঘুমাই নাই। দুধের পেয়ালা সন্তানকে দাও না? বলে না। মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কারণ মা বাবা সন্তানের প্রতি যতটুকু মায়া, তার থেকে তার দাদা দাদির মায়া আরো বেশি। আমি সন্তানের ধমক দেই, আমার মা সহ্য করতে পারে না। দাদি কোলে নিয়ে কয়, খবরদার আমার নাতির ধমক দিবি না, নাতির কিচ্ছু বলবি না, কারণ আমার তুই যদি কাঁদো আমার কষ্ট পাই না, কিন্তু নাতি যদি কাঁদে আমি দাদি সহ্য করতে পারি। নাতির কান্না নানা নানি সহ্য করতে পারে না। তুই কি সর্বনাশ করেছ? আমার নাতির তুই দুধ দাও নাই, আমার নাতিকে না খাওয়া তুই কাঁদাইছ। সন্তান বলে, মা আমার প্রতিজ্ঞা তোমার মুখে না দিয়া সন্তানগুলোরে আমি দিব। মা চোখের বাড়ি দিয়ে কয়, না তুই ভালো নিয়তে করেছ, কিন্তু আমি সহ্য করতে পারি না রে সন্তান। তাড়াতাড়ি নাতি কোলের মধ্যে নিয়ে আর কাঁদবি না রে নানো, কাঁদবি না, তাড়াতাড়ি দুধ পান কর, আমার লাগবে না, তুই আগে ক্ষুধা নিবারণ কর। এরে কপাল পোড়া মুসলমান, ও গরিব, আজকে তোমার সন্তানের খবর নেও না, মা বাবার খবর নেও। কত বড় লোক আছে ধনী গরিবের খবর নেয়। কত সুন্দর বিবাহের অনুষ্ঠান, গেট সাজায়, আনন্দের খানার আয়োজন। বিল্ডিং এর পাশে এক গরিব রিক্সাওয়ালা বড় লোক একটু দাওয়াত দেয়। বড় লোকের ঘরে ধুমধাম খানার আয়োজন। পাশে রিক্সাওয়ালা গরিব, দুইটা বাচ্চা নিয়ে সংসার চালায়, রিক্সা চালায়। দুপুর বেলা রিক্সা নিয়ে যায়, সন্ধ্যা বেলা বাজার নিয়ে আসে, রান্না হয়, চুলায় আগুন জ্বলে। যদি বাজার না আনে, চুলায় আগুন জ্বলে না, কান্নার আওয়াজ। আজ গরিব সন্তানের বাবা রিক্সাওয়ালা রোডে নেমে গেল 12টার দিকে, দুপুর বেলা। সন্তানগুলো আম্মু খানা দাও, বাচ্চাগুলো খানা চায়। মা পানি ভাত আর একটু ভর্তা দিয়া বাচ্চাগুলোরে খানা দিই। বাচ্চাগুলো কয়, মা খাবো না, গোস্তর ঘ্রাণ। ভর্তা দিয়া খাবো না, গোস্তের ঘ্রাণ। মা বলে, গুলো অন্যের বাড়ির খানা, আমগো নামগো দাওয়াত দেয়নি। মা বুঝলেও বাচ্চা তো আর বুঝে না, বের হতে চায়। মা ভেতর দিয়া দরজা আটকায়, বাচ্চাগুলোরে কয়, বাবা খাও, তোমার বাবারে বলবো গোস্ত আন। বাচ্চা কয়, না, গোস্ত না দিলে খাবো না। ভাতের পেয়ালাটা ঠেলে বাচ্চাগুলো কান্না করতে করতে মাটিতে ঘুমায় পড়ল। রিক্সাওয়ালা স্বামী সন্ধ্যাবেলা কিছু বাজার গামছার ভেতরে বেঁধে ঘরের দরজায় আসে। বিবিও খায় না, বসে বসে কাপড়ের আঁচল দিয়া পানিগুলো মুছতেছে। সন্ধ্যাবেলা দরজা খোলার পর রিক্সাওয়ালা স্বামী তাকায়, দেখে বিবির চোখের কোঠায় পানি দেখা যায়। ডাক দিয়ে কয়, বিবি তুমি কেন কাঁদো? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমি তোমার মতো গরিবের স্বামী বরণ করে আসছি, বড় লোক হওয়ার জন্য আসিনি। তোমার ঘরে আমার কষ্ট করে জীবন চালাতে হবে আমি ভালো করে জানি, তবে আজকের মতো কষ্ট জীবনে পাই নাই। বাচ্চাগুলো দুপুর বেলা যখন খানা চায়, পানি ভাত দিলাম, বাচ্চাগুলো গোস্ত ছাড়া খাবে না, ফেলে দিল। পাশের ঘরে বড় লোকের বাড়ি, খানার আয়োজন, গোস্তের ঘ্রাণ। বাবার কণ্ঠের আওয়াজ পেয়ে ঘুম থেকে বাচ্চাগুলো সজাগ হয়, বাবার গলা জড়ায় কাঁদে, ও বাবা গোস্ত দাও, না হয় খানা খাবো। কই গোস্ত পেয়েছো? আম্মু বলেছে তুমি নাকি গোস্ত আনবা। পাশের ঘরে গোস্তের ঘ্রাণ। বাবা দুই হাত দিয়া বাচ্চাগুলো আঞ্জা করে ধরে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রে বাবা কাঁদবা না, কাঁদবা না, গোস্ত একদিন এনে দিব। আর মাওলার দরবারে দিলটা দিয়া কান্না করে, মালিক তুমি এমন গরিব বানাইছো, এমন অসহায় বানাইলা,
পাশের ঘরে বড় লোক গোশত খায়, আমাদের গরিবের দাওয়াত দেয় না। দরকার নাই, তবে শিশু বাচ্চা দুটোরে যদি একটু তরকারিও দিত, কিছু তো কমে যাইতো না। আল্লাহ, তুমি আর কাঁদাইবা না, সন্তানের কান্না সহ্য করতে পারি না। ও বড় লোক ভাই, তোমার পাশের গরিবের চোখের পানি ফালাইয়া তুমি যত আরামে গোশত খাও, আমি বলবো তুমি গোশত খাও না, তুমি জাহান্নামের আগুন খাও। ভাইরা আমার, যুবক, আল্লাহর দরবারে দোয়া করে, মালিক, আমার মা বাবার হক আদায়ের জন্য যে আমলটা করেছি শুধু তোমার জন্য রে মাওলা, তুমি আমার আমল যদি কবুল করে নাও, গর্তের মুখ থেকে পাথর সরায়া দাও। যুবক দোয়া করে কান্না করতে দেরি হয়, দেখা গেল আল্লাহর কুদরতে পুরা পাথর গর্তের মুখ থেকে সরে গেল। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহর মুলাকাতের জন্য দুটো কাজ করা লাগবে। এক নম্বরে নেক আমল, বিদআত মুক্ত আমল, শিরক মুক্ত ঈমান। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ افترى إثما عظيما فقد ضل ضلالا بعيدا। শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত নেক আমল, আল্লাহর নবীর তরিকা মতে আমল। নবীর তরিকায় কেমন আমল? বলেন, নবীর খাঁটি গোলাম আল্লাহ ওয়ালাদের অনুসরণ করো, অনুসরণ। দাড়িটা লম্বা করে দাও, 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করো। হে ভাই, দাড়ি কাটলে কোনো লাভ নাই, বরং 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আমলনামায় গুনাহ লেখা হয়। নামাজে দাঁড়াইছো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। কাবার ঘর ধরে লাব্বাইক বলতেছো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। কোরআন শরীফ তেলাওয়াত করতেছো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। বিছানায় বালিশে ঘুমাইছো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অনবরত গুনাহ লেখা হয়। ও যুবক রে, দাড়ি কাটলে যদি কোনো স্বাস্থ্য ভালো হয়, রোগ ভালো হয়, চেহারা ভালো হয়, প্রমাণ দাও, আমিও কাটবো। পারবা না রে বাবা, পারবা না। বিজ্ঞানীদের থিওরি শোনো, চোখের পাওয়ার চলে যায়, যৌবন চলে যায়, অকালে মরণ হয়। রক্তের গরমে কত আর মাস্তানি করবি রে যুবক। বাসের নিচে দেখ তোমার মতো যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ। এমন কোন দিন নেই যুবকের মরণের খবর নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ। অনুরোধ করে বলি ভাই, এমন একদিন আসবে তোমার মৌতের বিছানায় চলে যেতে হবে, বাঁচার উপায় নাই। তওবা করো, জীবনে আর দাড়ি কাটবো না, ছাড়বো না। আমার মতো যুবক দাড়িওয়ালা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসিডি, সিএসপি, চাকরিজীবী, শ্রমিক অভাব নাই, ড্রাইভার অভাব নাই, স্কুল কলেজের ছাত্র দাড়িওয়ালা নামাজির অভাব নাই। আমি কেন পারবো না? এ পর্দার অন্তরালের মা, আমিও তো মায়ের সন্তান। অনুরোধ করে বলি রে মা, আমার মা বাবার কপাল কত ভালো। আমার মা বাবার মতো ভাগ্যবান মা বাবা কেউ নাই। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানেরা জানে মানুষ মসজিদে দৌড়ায়। ওই মা বাবার কপাল ভালো, যে মা বাবার সন্তানের পেছনে দাঁড়ায় দাঁড়ায় মানুষ নামাজ আদায় করে। ওই মা বাবার কিসমত ভালো, যে মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়। অপর্দার অন্তরালের মা, অনুরোধ করে বলি, আলেমের মা হও, হাফেজে কোরআনের মা হও, নামাজি সন্তানের মা হও। অনুরোধ করে বলি, কোরআন তারে সিনায় লাগাও, নামাজ 5 ওয়াক্ত পড়ো, পর্দা করো, আল্লাহর কাছে বারবার দোয়া করো, হে দয়াল আল্লাহ, এমন সন্তানের মা বাবা বানায়া দাও, মরণের পরে সন্তান যেন জানাজার ইমাম হতে পারে। আমিনও কয় না কপাল পোড়া? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যুবক, হেদায়েত
হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। অনুনয় বিনয়ের সাথে বলি, দাড়ি কেটে নবীরে কাঁদায় না, নামাজ বাদ দিয়া নবীরে কষ্ট দিও না রে ভাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তবে হেদায়েতের মালিক আল্লাহ। যার হেদায়েত চাইবে সে পাইবে, সবাই না, মুনাফিকিও না। অন্তর যদি কবুল করে তওবা করো, জীবন যাবে। দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না। যার নিয়ত খাঁটি সেই তওবা করো, যার নিয়ত খাঁটি নেই তার তওবার দরকার নাই। সবাই নাজাত পাবে না, জান্নাত সবাই পাবে না। অতএব যুবকরে, আল্লাহর মোহাব্বত যদি থাকে, আল্লাহর মোহাব্বত যদি থাকে, জীবন বনে ওয়াদা করো, চাকরি থাক আর যাক, আমগো যে চাকরি নাই আমরা তো না খায় মরি না। এ যুবক, আল্লাহর মোহাব্বতে ওয়াদা করো, জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, জীবনে দাড়ি কাটবা না। অন্তর যদি ভালো হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন আল্লাহ। দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নেক আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। চাকরিজীবী ব্যবসায়ী ব্যবসায় চাকরিতে বরকত দান করেন। ইহকালে শান্তি, পরকালে মুক্তি।